শ্লোক নাম্বার 65। মহন্তয়ম ভব ভক্মতয়ম যম জামিয়ম পুজো মাময় নমস্কৃতম মাময় ইভয় ইভাংসি সত্যময়ন্তে প্রতিষ্ঠনা জ্ঞানায় প্রিয়ম ওশিও। গীতার গান। মম নয় মম ভক্তয় হও মরে নমস্কার, আমাকে পাইবে তুমি প্রতিজ্ঞায় আমার। অনুবাদ: তুমি আমাতে চিত্ত অর্পণ করো, আমার ভক্ত হও, আমার পূজা করো এবং আমাকে নমস্কার করো, তাহলেই তুমি আমাকে অবশ্যই পাবে। এই জন্যই আমি যেন তোমার কাছে সত্যই প্রতিজ্ঞা করছি, যেহেতু তুমি আমার অত্যন্ত প্রিয়। তাৎপর্য: তত্ত্বজ্ঞানের গ্রহ্যতম অংশ হচ্ছে শ্রীকৃষ্ণের স্তব্ধ ভক্ত হওয়া এবং সর্বদাই যেন তার চিন্তা করে তার জন্য কর্মসাধন করা। পেশাধারী ধ্যানী বা জ্ঞানী হওয়া উচিত নয়। জীবনকে যেন এমনভাবে গড়ে তোলা উচিত যাতে যেন সর্বক্ষণ শ্রীকৃষ্ণের কথা চিন্তা করা যায়। সর্বক্ষণ এমনভাবে কাজকর্ম করা উচিত যাতে সমস্ত দৈনন্দিন কার্যকলাপগুলি যেন শ্রীকৃষ্ণের সম্বন্ধে অনুষ্ঠান করা যায়। জীবনকে যেন এমনভাবে নিয়ন্ত্রিত করা উচিত যাতে জীবনের মধ্যে যেন 24 ঘন্টাই শ্রীকৃষ্ণের কথা ছাড়া আর অন্য কোনো চিন্তাই উদয় না হয়। ভগবান এইভাবে যেন প্রতিশ্রুতি দিচ্ছেন যে যিনি এভাবে শুদ্ধ কৃষ্ণ ভাবনা লাভ করেছেন তিনি অবশ্যই শ্রীকৃষ্ণের ধ্যানে বা ধামে ফিরে যাবেন, যেখানে তিনি শ্রীকৃষ্ণের মুখোমুখি হয়ে তার সঙ্গ লাভ করতে পারবেন। তত্ত্বজ্ঞানের এই গুরুত্তম অংশটি যেন অর্জুনকে বলা হয়েছিল এবং তার কারণ তিনি ছিলেন শ্রীকৃষ্ণের অতি প্রিয় বন্ধু। অর্জুনের পদার্থ অনুসরণ করে তিনি সকলের শ্রীকৃষ্ণের পরম বন্ধুকে যেন পরিণত হতে পারেন এবং অর্জুনের মতো যেন সার্থকতা অর্জন করতে পারেন। এই কথাগুলি শ্রীকৃষ্ণের রূপে মনকে যেন একাগ্র করবার বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়েছে, যে রূপে তিনি যেন দ্বিভুজ এবং মুরলীধর শ্যামসুন্দর গোপন বালক তার মুখমণ্ডলকে অপূর্ব শ্রী অঙ্কিত মায়া এবং মাথায় যেন তার ময়ূরের পালক। ব্রহ্ম সংহিতা অন্যান্য শাস্ত্রে যেন শ্রীকৃষ্ণের রূপে বর্ণনা করা বা পাওয়া যায়। ভগবানের আদি রূপে শ্রীকৃষ্ণের মনকে নিবদ্ধ করা উচিত। ভগবানের অন্যান্য রূপের যেন অভিনিবেশ করা উচিত নয়। বিষ্ণু, নারায়ণ, রাম, বরাহ আদি ভগবানের অনন্ত রূপ হয়েছে, কিন্তু অর্জুনের সমক্ষে যে রূপ নিয়ে যেন ভগবান প্রকট হয়েছিলেন, ভক্তের উচিত সেই রূপে যেন মনকে একাগ্র করা। শ্রীকৃষ্ণের রূপে যেন মনকে একাগ্র করাই হচ্ছে তত্ত্বজ্ঞানের গভীরতম অংশ এবং অর্জুনের কাছে ভগবান তা যেন ব্যক্ত করেছিলেন এবং কারণ অর্জুন হচ্ছেন ভগবানের সবচাইতে প্রিয় বন্ধু। শ্লোক নাম্বার 66। সর্বধর্মায় পরিত্যাজ মম একময়ম শরণম ব্রজহমম তম সর্ব পাপেভ্যায় মুখ্য বিয়াস্যম মা সুচয়। গীতার গান। সর্বধর্ম ত্যাগিল আমার শরণ, রক্ষিব তোমাকে আমি সদা সর্বক্ষণ। কোন চিন্তা না করিবে পাপ নাহি হবে, আমার শরণে তুমি পরা শান্তি পাবে। অনুবাদ: সর্বপ্রকার ধর্ম পরিত্যাগ করে কেবল আমার শরণাগত হও, আমি তোমাকে যেন সমস্ত পাপ থেকে মুক্ত করব, তুমি সুখ করো না। তাৎপর্য: ভগবান নানা রকম জ্ঞানের বর্ণনা করেছেন, নানা রকম ধর্মের বর্ণনা করেছেন, ব্রহ্মজ্ঞানের বর্ণনা করেছেন, পরমাত্মা জ্ঞানের বর্ণনা করেছেন, সমাজ জীবনের ভিন্ন ভিন্ন বর্ণ
এবং আশ্রমের বর্ণনা করেছেন। সন্ন্যাস আশ্রমের জ্ঞান, বৈরাগ্য জ্ঞান, মন ইন্দ্রিয় দমন এবং ধ্যান আদি সবকিছুরই যেন বর্ণনা করেছেন। তিনি বিবিধ উপায়ে যেন নানা রকম ধর্মের বর্ণনা করেছেন। এখন ভগবদ গীতায় সারাংশ বিশ্লেষণ করে ভগবান বলেছেন যে অর্জুনের উচিত যে সমস্ত ধর্মের কথা তার কাছে ব্যাখ্যা করা হয়েছে তা সবই যেন পরিত্যাগ করা উচিত, কেবল শ্রীকৃষ্ণের শরণাগত হওয়া। এই শরণাগতি যেন তাকে সমস্ত পাপ থেকে মুক্ত করবে, কেননা ভগবান নিজেই তাকে রক্ষা করবার জন্য প্রতিশ্রুতি দিয়েছেন। সপ্তম অধ্যায়ে বলা হয়েছে যে তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হতে পেরেছেন, তিনিই কেবল ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করতে পারেন। এইভাবেই কেউ মন করতে পারে যে যদি তার না সে সব রকমের পাপ থেকে মুক্ত হচ্ছে, সে ভগবানের শরণাগতির পন্থা গ্রহণ করতে পারে না। সেই সন্দেহের পরিপ্রেক্ষিতে এখানে যেন বলা হয়েছে যে কেউ যদি সমস্ত পাপ থেকে মুক্ত না হয়েও থাকে, কেবল শ্রীকৃষ্ণের শরণাগত হওয়ার ফলে তিনি আপনা হতেই সমস্ত পাপ থেকে যেন মুক্ত হবেন। একমাত্র শ্রীকৃষ্ণের শরণাগত হলেই তিনি পাপ থেকে মুক্ত হতে পারেন। পাপ থেকে নিজেকে মুক্ত করবার জন্য অন্য কোনো কষ্টসাধ্য প্রচেষ্টার প্রয়োজন নেই। আমাদের উচিত শ্রীকৃষ্ণকে সমস্ত জীবের পরম পরিত্রাত্রক বলে যেন দ্বিধাহীনভাবে গ্রহণ করা এবং শ্রদ্ধা ভালোবাসার সঙ্গে আমাদের উচিত তার